আসসালামু আলাইকুম। তোমরা যারা একাদশ ভর্তি 2024 এ কোনো একটা কলেজে চান্স পেয়েছো, তোমাদের জন্য আজকে ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সেটা তুমি ১ম মেরিটে চান্স পাও বা ২য় মেরিট, ৩য় মেরিট, যে মেরিটে তুমি চান্স পাও না কেন, তোমাকে চান্স পাওয়ার পর ১ম কাজটাই হচ্ছে তোমার নিশ্চয়ন করা এবং তোমার মাইগ্রেশন অন রাখা বা অফ রাখা। তো আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের একাদশ শ্রেণীতে চান্স পাওয়ার পর তোমাদের কলেজের নিশ্চয়নটা কিভাবে করবা এ নিয়ে আলোচনা করব, বা তোমাদের লাইভ দেখাবো তোমাদের কিভাবে নিশ্চয়ন করতে হয়। তো চলো শুরু করি। নিশ্চয়ন করার জন্য তোমাকে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এক্সআই অ্যাডমিশন সিস্টেম যদি লিখে যদি ক্লিক করি, তাহলে তোমার ওয়েবসাইটটা চলে আসবে। যে কোনো ক্রোম ব্রাউজার থেকে তোমরা ক্লিক করবা। তো এক্ষেত্রে তোমাদের ওয়েবসাইটে আসার পর তোমাদের দেখো এখানে লগ ইন অপশন আছে। তোমাদের এখানে যদি লগ ইন গিয়ে ক্লিক করো এবং তারপর যদি তুমি তোমার ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, তাহলে তোমার প্রোফাইলটা চলে আসবে। তো আমাদের ইডু আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং লগ ইন করি। তো লগ ইন করার পর তোমার প্রোফাইলটা চলে আসবে এবং তুমি যেহেতু কোনো কলেজে চান্স পেয়েছো, তার কারণে তোমার এখানে ইয়োর স্ট্যাটাস সিলেক্টেড আসতেছে। আর এখানে তোমার ব্যক্তিগত তথ্যগুলো যাচাই করে নিবা যে সব কিছু ঠিক আছে কিনা। এখন কথা হচ্ছে তুমি যে চান্স পেয়েছো, কোন কলেজে চান্স পেলা, এটা দেখার জন্য তোমার এই দিক দিয়ে চলে আসবা। বাম দিকে দেখো নির্বাচন লেখা আছে, নির্বাচন অপশনে যদি ক্লিক করো, তাহলে তোমার যে কলেজে চান্স হয়েছে সেটা এখানে লিখে থাকবে, পর্যায় 1 কানিঘাট কলেজ। এখানে দেখবা তোমার বাংলা ভার্সন ছবি লেখা আছে। এখানে দেখো নিশ্চয়নের সময় হচ্ছে তোমাদের 29 তারিখ রাত 8টার ভিতর তোমাদের নিশ্চয়নটা সম্পন্ন করতে হবে। এটা ফার্স্ট মেরিটের ক্ষেত্রে। তোমরা যারা সেকেন্ড মেরিটে চান্স পাবা, তোমাদের ক্ষেত্রে এই তারিখটা ভিন্ন হবে। তো কিন্তু প্রসেসটা একেবারে সেম। তোমাদের এক্ষেত্রে নিশ্চয়ন করা লাগবে। তো নিশ্চয়নের আগে তোমাদের মাইগ্রেশনের জিনিসটা দেখাই। তোমরা যদি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে যদি থাকতে চাও, তাহলে তুমি মাইগ্রেশনটা অফ করে দিবা। আর যদি মনে হয় যে তোমাদের উপরে যদি তুমি 3 নম্বর চয়েসে চয়েসের কলেজে চান্স পেয়ে থাকো এবং তুমি যদি চাও যে 2 নম্বর বা 1 নম্বর কলেজের চান্স যদি হয় তাহলে ভালো হয়, এক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন রাখতে পারো এবং মাইগ্রেশন এখানে অটো অন থাকে। তো এখানে বলা হয়েছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। যদি তোমার মাইগ্রেশনের ইচ্ছা থাকে তাহলে তোমার হেটা থাকবে, আর যদি তুমি মাইগ্রেশন করতে না চাও, যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজেই থাকতে চাও, তাহলে এটা না করে দিবে। আসছি নিশ্চয়নের বিষয় নিয়ে। তো নিশ্চয়ন করার জন্য তোমার এখানে নির্বাচন নিশ্চিত করুন, এখানে ক্লিক করবা। এখানে দেখো একটা সতর্ক বার্তা আসছে, তুমি যদি একবার নিশ্চয়ন করো সেটা আর পরবর্তীতে বাতিল করতে পারবে না। তো নিশ্চয়ন করতে চাও কিনা আমি হেতে দিলাম, যেহেতু আমি নিশ্চয়ন করব। তো নিশ্চয়নের ক্ষেত্রে তোমার 335 টাকা লাগবে তোমার রেজিস্ট্রেশন ফি বাবদ। তো আমি সোনালী ব্যাংক পিএলসিতে ক্লিক করলাম, তারপর অগ্রসর হন। এখানে আমার কয়েকটা অপশন আসবে, যেখানে আমি মোবাইল ব্যাংকিং দিলাম। মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে নগদ, বিকাশ, রকেট, উপায় আরও বিভিন্ন মাধ্যমে আমি পেমেন্টটা করতে পারবো। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো বিকাশে ক্লিক করলাম, আমি কনফার্মে ক্লিক করলাম। তো আমাদের মোট টাকা লাগতেছে 339.02 টাকা। তো এখানে তোমাদের মোট 335 টাকা হচ্ছে তোমার ফিটা এবং তোমাদের প্রসেসিং ফি হচ্ছে 4.02 টাকা। তো পে উইথ বিকাশ দিলাম। এখন দেখো তোমার এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে, যে নাম্বার থেকে তুমি পেমেন্টটা করবে ওই নাম্বারটা এখানে দিতে হবে, তারপর কনফার্মে ক্লিক করবা। তো নাম্বার দিয়ে কনফার্মেশনে ক্লিক করার পর তোমার যে নাম্বার দিয়েছো ওই নাম্বারে একটা মেসেজ যাবে, কোড দেওয়া হবে। ওই কোডটা তোমার মেসেজ থেকে কোডটা নিয়ে এখানে কোডটা ইনপুট দিতে হবে, তারপর কনফার্মে ক্লিক করবা। কোডটা ইনপুট দেওয়ার পর তোমার এখানে বিকাশ নাম্বারের যে পিন আছে ওই পিনটা এখানে ইনপুট দিতে হবে, তারপর আবার কনফার্মে ক্লিক করতে হবে। তো আমার ইনপুট দেওয়া শেষ, আমি কনফার্মে ক্লিক করলাম। তো দেখো আমার পেমেন্ট করা শেষ, আমাদের পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। তো আমি যদি আবার শুরুর দিকে ফিরে যাই, এখানে দেখো এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই পরবর্তীতে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করা হবে না। তো আমার মূলত মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে, আমি মাইগ্রেশনটা অফ করে দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের মাইগ্রেশন প্রসেসটা, তুমি এবং তোমাদের নিশ্চয়ন ফিটা কীভাবে প্রদান করতে হয়। তোমরা চাইলে ঘরে বসে তোমাদের নিশ্চয়ন প্রসেসটা বা মাইগ্রেশন প্রসেসটা ফিল আপ করতে পারো বা কমপ্লিট করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।